মহিলাকে শাড়ি দিয়েছিল এবং সেখানে ভেবেছে ও যাকে টাকা দেয়, যাকে শাড়ি দেয়, সে ভাবে কিনা ও তার লোক হয়ে গেল, তাই না? ও সেই কারণে ও যখন ছবি দেয়, দেখবে শাড়ি দেয়, ওর পিছনে 3-4টে মিডিয়া থাকে। আরে বাবা, দান যদি করবি তাহলে বিজ্ঞাপন করার কি আছে? ময়না বিধানসভায় কত মানুষকে উপকার করেছি, কোনোদিনও বিজ্ঞাপন করিনি। মানুষের উপকার করলে বিজ্ঞাপন করতে লাগে না, ছবি তুলে পোস্ট করতে লাগে না, তাহলে সেটা পাপ পাপ পাপ, তাকে অসম্মান করা হয়। আর ইনি মহারাজ তাই করছে। তো সেখানে শাড়ি দিয়ে বলছে, আবার শুনুন, শাড়ি বাচ্চা নয়, এবার গজিনা ঢুকেছে, সিল্কের শাড়ি, বলবো পরে, একটু পরে। গজিনাতে বাচ্চাতে শাড়ি দিয়ে ভেবেছে আমার লোক, বাচ্চা মেরা মুঠি মে হ্যাঁ, বাচ্চায় ঢুকেছে। আর কি দেখিয়েছে, সেই বিডিও অফিসে ডেপুটেশনের সময় ওই ঝাঁটাগুলো আমি দেখেছিলাম মহিলাদের হাতে, সেই ঝাঁটা দিয়ে উত্তম মধ্যম, উত্তম মধ্যম, বুঝেছেন? আমি একটা স্ট্রিট কর্নারে ওই বুথের সমস্ত মহিলাদের আবদার যে অশোকদাকে আসতে হবে, আমি গেলাম। মহিলারা বলছে ওই শাড়ি পরে ওকে ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে বিদায় করেছে। ভাবতে পারেন? হ্যাঁ, বিভিন্ন সাহস আছে, সাহস আছে না? ও সাহস নয়, এটা বোকা বলে, বোকামি। ঠিক আছে, এবারে আপনাদের বলি, মায়েদের বোনেদের, ওর প্রলোভনে পড়বেন না। রাত্রিবেলা সমস্ত নেতৃত্বকে ফোন করে, রেকর্ডিং করে, যাতে আমার কাছ থেকে দূরে করে দেবে বলে। বাট আমি আমার